আজকের ভিডিওতে আলোচনা করব ছোট্ট গোপালকে কিভাবে বাড়িতে জন্ম দিয়ে ঘরোয়া উপায়ে জন্মাষ্টমী পালন করতে পারি। এবছর অর্থাৎ 2025 সালে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে 16ই আগস্ট 2025 শনিবার। জন্মাষ্টমী উৎসবটি পালন করা হয় গোটা বিশ্ব জুড়ে। জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ খাদ্য গ্রহণ করতে হয়। বন্ধুরা, জন্মাষ্টমী পুজোর আগের দিন থেকেই কিন্তু পুজোর সমস্ত প্রস্তুতি শুরু হয়ে যায়। তাই পুজোর সমস্ত প্রয়োজনীয় জিনিস ও পুজোর বাজার আগের দিনের মধ্যেই সেরে রাখতে হবে। যে স্থানে গোপালের পুজো করবেন সেই স্থানে ফুল ও বেলুন ডেকোরেশন করতে পারেন। যেমনটি বাড়িতে ছোট্ট শিশুর জন্মদিন পালন করা হয় ঠিক তেমন। পুজোর দিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের সামনে ব্রত পালনের সংকল্প নিন। হাতে একটি তুলসী পাতা রেখে এই সংকল্প করা উচিত। যাদের বাড়িতে ছোট্ট নাড়ুগোপাল আছে তারা নিত্য সেবা যেভাবে করেন সেইভাবেই করুন, কিন্তু বিশেষ পার্থক্য হলো এই দিন আপনারা গোপালকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন অবশ্যই। তারপর নতুন হলুদ রঙের বস্ত্র পরিয়ে সাজ ও শৃঙ্গার করুন। হলুদ রং গোপালের খুবই প্রিয়। এরপর ধূপ প্রদীপ ও ঘণ্টার ধ্বনিতে আরতি করুন। জন্মাষ্টমীর দিন বিভিন্ন পদে রান্না করে গোপালকে ভোগ লাগাবেন, যেমন তালের বড়া, লুচি, সুজি, পায়েস, পাটিসাপটা, মালপোয়া, নাড়ু, মিষ্টি, ফল, দুধ ইত্যাদি ভোগ দিতে পারেন। তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটি অবশ্যই দেবেন সেটি হলো মাখন ও মিশ্রি। এদিন অনেকেই 56 ভোগ দেন, তবে যার যেমন সামর্থ্য ও সুবিধা সেভাবেই করতে পারেন। এদিন বাড়িতে হরিনাম ও অষ্টশত নাম করা অত্যন্ত শুভ। অনেকেই দুপুরবেলা কিংবা সন্ধ্যাবেলা পূজা করে থাকেন, তবে রাত্রি 12টার পর শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে সাধারণত রাত 12টার পরেই ব্রত করা হয়। আর যদি আপনারা গোপালের জন্ম করাতে চান তাহলে একটি ডগা ও পাতা সমেত শশার মধ্যে খানিকটা ফাঁকা জায়গা করে তার মধ্যে গোপালকে রাখতে পারেন। আর রাত্রি 12টার সময় সেই শশার মাথার ডগা একটি 1 টাকার কয়েন দিয়ে কেটে গোপালকে শশার মধ্যে থেকে বার করে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন। আর যখন এই কাজটি করবেন তখন শঙ্খ, উলু ও ঘণ্টার ধ্বনি করবেন। এই প্রক্রিয়াকে নালছেদন প্রক্রিয়া বলে। যেমন একটি শিশু মাতৃগর্ভ থেকে জন্ম নেয়, ঠিক তেমন ছোট্ট গোপালকেও আমরা জন্ম করাই। আর রাতে এই পূজা হয়ে গেলে প্রসাদ সবার মধ্যে বিতরণ করুন। এরপর আবার গোপালকে শয়ন দিন, কারণ গোপাল যেহেতু ছোট্ট বাচ্চা তাই সারা রাত জাগিয়ে রাখবেন না।